শুভ সকাল বন্ধুরা। আজকে 11 তারিখ শুক্রবার। অনেক দিন কোনো ভিডিও আসেনি, কারণ কোথাও যাওয়ার সুযোগ হয়নি। আজকে যাব চুঁচুড়ো শ্বশুরবাড়ি, তারই একটা ছোট একটা ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে জার্নি শুরু করা যাক। হাওড়া স্টেশনে এসে গেছি, এখন বাজে সকাল 9:15। এখন একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। সকালবেলা তাড়াতাড়ি বেরোবার জন্য আর ব্রেকফাস্ট করা হয়। এই যে আমার মেয়ে সেজে গুজে রেডি, কেক খাবে বলে তার বায়না। এখান থেকে এখন কেক কেনা হচ্ছে, কি লাফাচ্ছে দেখুন। আমরা ট্রেনে উঠে বসে পড়েছি, কিন্তু মুশকিল হয়ে গেল প্যাটিস আর কেক কিনতে গিয়ে জলের বোতল যেটা কিনলাম সেটা ফেলে এসে চলে এসেছি। যাই হোক, কিছু করার নেই, কারণ এটা 9:25 ট্রেন, এক্ষুনি ছেড়ে দেবে। 9:27 হয়ে গেছে, তাও বলতে গেলে লেট আছে। যাকে কিছু করার ছিল না, যাওয়ারই ছিল গেল। দেখুন প্যাটিস নিয়ে বসে পড়েছি। আচ্ছা, আপনাদের এরকম কার কার হয়? আমার এটা হয়। আমি বাড়িতে থাকলে হয়তো ব্রেকফাস্ট আমার দেরি করে করলেও চলে, খিদে পায় না। ট্রেনে উঠলেই বা ট্রেনের কোনো জার্নিতে আমি থাকলেই আমার প্রচণ্ড খিদে পায়। আর ট্রেনে উঠে আমার মনে হয় সবসময় ছুঁচো পেটে ডন মারছে। এরকম কার কার হয় আপনাদের? অবশ্যই জানাবেন কমেন্টে। কেমন খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, কোনটা ভালো লাগলো, প্যাটিসটা না কেকটা? কেকটা ভালো লাগলো। আমরা যাচ্ছি কোথায় এখন? উঁচু বাড়ি যাচ্ছে। উঁচু বাড়ি কোথায়? এ মা, বলতে পারে না। নেক্সট স্টপেজ বালি। এই বালি থেকে লাইনটা দুটি আলাদা হয়ে যাবে, একটা মেন লাইনের উদ্দেশ্যে আর একটা কড লাইনের উদ্দেশ্যে। যদিও দুটো শেষ পর্যন্ত বর্ধমানে গিয়ে পৌঁছবে। ট্রেনটা মোটামুটি বেশ জোরেই যাচ্ছে, কিন্তু আশা করছি 1 ঘন্টার ভেতর চুঁচুড়া পৌঁছে দেবে। আমাদের দিশা ছাড়িয়ে শ্রীরামপুরের দিকে এগিয়ে গেছে অনেকটাই। এবার শ্রীরামপুর ঢুকবে, অ্যানাউন্সমেন্টও বলছে, শুনতে পাচ্ছেন। ওই যে প্লাস্টিকের বাক্সটা আছে দেখছেন, ওই ভদ্রমহিলা ওতে করে গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ের এখন ইচ্ছা হয়েছে গোপাল ঠাকুরকে দেখবে, কিন্তু মুশকিল হচ্ছে গোপাল ঠাকুরকে ওনারা বেঁধে নিয়ে রেখেছেন যাতে পড়ে না যায়। গোপালও যাচ্ছে মামার বাড়ি, আমার মেয়েও যাচ্ছে মামার বাড়ি। এক মজার জিনিস।
বালির স্টেশনের মতো শেওড়াফুলি স্টেশন থেকেও এটি দুটি লাইন বিভক্ত হয়ে একটি তারকেশ্বর আরামবাগের উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং আরেকটি বর্ধমানের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এক্ষুনি বৈদ্যবাড়ি স্টেশনটি আমরা ক্রস করলাম। এখন আমরা যাচ্ছি ভদ্রেশ্বরের উদ্দেশ্যে। যারা আমার ভিডিওটি দেখেন, ভিডিওগুলি দেখেন, তারা জানেন ভদ্রেশ্বর আমার কাছে খুব কাছে, কারণ এটি আমার মামার বাড়ি। বছরে 2 থেকে 3 বার আমার এখানে আসাই হয়। তো আজকে সেই ভদ্রেশ্বরের উপর দিয়ে এবার পাস করব। আমরা মানপুকুর স্টেশন অতিক্রম করে এবার চন্দননগর স্টেশনের দিকে রওনা হয়ে গেছি। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য প্রচণ্ড বিখ্যাত, সেই স্টেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যদিও চন্দননগরে আমাদের একটি বাড়ি আছে, প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোতে এখানে আসার সুযোগ হয় এবং এছাড়াও বছরে অন্যান্য সময় এই বাড়িতে আমরা আসি। নিশ্চয়ই এই বাড়ির ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এখন বাজে সকাল 10টা 25 আর আমরা চুচুড়ো স্টেশন পৌঁছে গেছি। ট্রেনটি লেট করে ছাড়লেও মোটামুটি সঠিক টাইমেই আমাদের চুচুড়ো স্টেশনে পৌঁছে গেছে। এখান থেকে অটো ধরে পৌঁছে যাব গোরস্থান মোড়, সেখান থেকে একটু হেঁটে ষষ্ঠীতলায় আমার শ্বশুরবাড়ি, সেখানে পৌঁছে যেতে 10 মিনিট মতো লাগবে। চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।